Hello guys, welcome to my JavaScript language tutorial. তোমাদের জানাচ্ছি স্বাগতম। তো গত পর্বে আমরা দেখেছি arithmetic and assignment অপারেটর নিয়ে। তো আমাদের বেশ অথবা বোঝানো হয়েছে অনেক, কে কতটুকু বুঝছেন জানি না, আমি চেষ্টা করেছি। তো আপনার বাসায় অবশ্যই প্র্যাকটিস করেছেন মনে হয়। তো আজকে আমরা শিখব লজিক ইফ ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট ইফ স্টেটমেন্টটা কি সেটা আমাদের আগে জানা দরকার। ইফ মানে যদি, মানে সত্য। ইফ স্টেটমেন্টের কাজ হলো কোনো কন্ডিশন দেওয়া। তো আমরা আজকে সেটাই মানে দেখলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। তো আমি আপনাদেরকে বেসিক সিনট্যাক্সটা দেখাই। আমরা ইফ লিখবো, তারপরে স্পেস, তারপরে প্যারেন্থেসিস, তারপরে কার্লি ব্র্যাকেট। এটা হলো প্যারেন্থেসিস। এখানে আমি ইফ মানে যদি, এখানে সত্য না, মানে ইফ মানে সত্য, ইফ মানে যদি মানে এটা সত্য। তো এই সত্যটা পালন করতে গেলে এখানে অবশ্যই আপনি যে কোনো একটা কন্ডিশন দিতে হবে। তো এখানে সাপোজ আমি সিনট্যাক্সটা লিখি কন্ডিশন। এখানে আপনি তার বেসিক, এখানে কন্ডিশন দিবেন, এখানে আপনি আউটপুটে প্রদর্শন করবেন। কিংবা এখানে আপনার যে ইফ ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম তৈরি করার সত্ত্ব দিয়ে এখানে আরো কিছু অনেক ফাংশন থাকে। তো বেসিক সিনট্যাক্স কিন্তু এটা ইফ স্টেটমেন্ট কন্ডিশন। এরপর এসে যে ডকুমেন্ট, সাপোজ ডকুমেন্ট রাইট, ডকুমেন্ট রাইট রাইট। তো এটা এখন আমি যদি এটা সেভ করে রান করি, কিন্তু এটা আপনার বাসায় রান করবো, কারণ আমি এখানে কোনো কন্ডিশন সেট করে দিইনি। তো আমাকে এটা অবশ্যই কন্ডিশন দিতে হবে। তো সাপোজ আমি একটা কন্ডিশন দিয়ে দিই 10 ডাবল ইকুয়াল 10 ইকুয়াল 10, মানে 10 ইকুয়াল। আমরা জানি এটা সবসময়, এটা যদি সাপোজ আমি এখন আপনাদের আগে বাসায় রান করি, তারপর আপনাকে এটা পুরো সিনট্যাক্সটা বুঝাচ্ছি কেন বাসায় রান করেনি। তো আমি এটা বাসায় রান করেছি, রান ফায়ারফক্স। যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাসায় কোনো কিছু রান করেনি। তো আমি যেটা ভেবেছি, তো এটা ভাবারই দরকার, কারণ আমাদের সিনট্যাক্সটা ভুল হয়েছে। তো এটা কি ভুল হয়েছে সেটা আপনাদেরকে আমি আগে দেখাই দিই। যে সরি, আমি একটু ওয়েট করে নিই। তো এখানে দেখুন, আমরা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে সাধারণত জানি যে 10 ইকুয়াল দ্বারা অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর সংযুক্ত করা হয়। অর্থাৎ অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইন কিছু করা হয়, যেটা একটা আমার একটা 10, আমার একটা যে আমি এটাকে ইকুয়াল দিয়ে তার একটা ভ্যালু দিয়ে দিলাম, যে কোনো একটা সাপোজ এরকম এরকম একটা অ্যাসাইনমেন্ট করা হয়। তো মূলত তো ইফ এর সন্দেহে আমি যদি অ্যাসাইনমেন্ট তারা বুঝাইতেছে যে তার, অর্থাৎ ভাষারা বুঝাইতেছে, অর্থাৎ প্রোগ্রাম যে ইফ কন্ডিশনটা কম্পাইল থেকে বোঝে যে 10 অ্যাসাইনমেন্ট 10, অর্থাৎ 10 এর ভ্যালু 10, যার দ্বারা যেটা ইরর মারার কথা, বাট ইরর কারণে যে বাসার রান, আমি যদি এখানে ডাবল ইকুয়াল দিয়ে দিই, তারপর দেখুন বাসারে যদি আমি রান করি তাহলে কি হয়। সরি সরি, আমরা আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও ভুলে গেছি যে এখানে সবসময় প্রিন্ট অর্থাৎ আউটপুট অর্থাৎ ডকুমেন্ট অর্ডার আগে যে ডাবল কোটেশন মধ্যে সবকিছু লিখতে হয়, না হলে যেটা আপনার অন্যরকম সিম্বল গঠন তৈরি করে, যার কারণে বাসা রান করতে অর্থাৎ কন্ডিশনটি নিতে পারতেছে না। তো এখন যদি বাসা রান করে দেখি তাহলে হ্যাঁ ইউ আর রাইট। সো এইভাবে একটা ইফ এলস স্টেটমেন্টের সত্য দেওয়া মূলত বেসিক সিনট্যাক্স কিন্তু এটাই। আপনারা এরকম ভাবে আরো অনেক অনেক কন্ডিশন আপনারা ইউজ করতে পারেন। তো এটা কিভাবে পরবর্তীতে লজিক্যাল অপারেটরের ভেতরে ইফ ইলস স্টেটমেন্টের ব্যবহার হয়েছে, তো আমি পরবর্তী টিউটোরিয়ালে তৈরি করবো। তো আশা করি আপনারা বুঝছেন, যদি না বুঝেন তাহলে আমার কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।